ফিরাউন বলেছিল 400 বছর বাঁচার পরে বলল মরবো না, বেঁচে আছে ফিরাউন। করুনের অনেক সম্পত্তি ছিল, করুন বলেছিল মরবো না। সাদ্দাত বলেছিল খোদার জান্নাতে আমি যাব না। মাইকেল জ্যাকসন বলেছিল 150 আগে মরবো না। এলিজাবেথ ইংল্যান্ডের রানী বলেছিল 100 বছর না হলে মরবো না। আরে হায়াত মউত তো খোদার হাতে। আল্লাযী জামা মালাউ ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্নামা লাহু আকলাদা। যারা মাল সম্পত্তি জমিয়ে রাখে আর মনে মনে তারা ধারণা রাখে যে আমাদের মরণ তো হবে না। বেটা, সবাইকে চলে যাওয়া লাগবে। প্রায় আমি বলে থাকি যে মরতে সবাইকেই হবে। যে সুখে থাকে তাকেও মরা লাগবে, যে দুঃখে থাকে তাকেও মরা লাগবে, যে টাকার গদিতে শুয়ে আছে সেও মরবে। কিন্তু কেউ মরতে চায়, কেউ মরতে চায়। আমার নিজের বাপের নানি, আবার বলি শোনেন, আগের বছরে বলেছিলাম আবার বলি, আমার নিজের বাপের নানি 118 বছর 2 মাস বেঁচে ছিল। আমার বড় মা হয়। বাবু দেবে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বাবু দেবে। 9 জনা হয়ে গেল। এই দেখেন 9 জনা হয়ে গেছে, আর একটা মানুষ বাকি আছে। 10 দিক, 10 পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈরত বায়ু আকাশ পাতাল। 10 দিক। নবী বলছেন 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেল। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, এমন করে 10 জন সাহাবীকে সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। এ বাবা, এখানে কথা হলো যে 10 জন সাহাবী কি জান্নাতের সার্টিফিকেট পেলেন, আর কেউ কি জান্নাতি নয়? আম্মা জান ফাতেমা সাইয়্যিদাতুন নিসা, তিনিও তো মহিলাদের সরদারিনী, জান্নাতে। তাজ্জেম 1000 টাকা। বাবু দেবে 1000 টাকা। সাদেক আলী 1000 টাকা। আমজদ আলী 1000 টাকা। আব্দুল সালাম দেবে 1000 টাকা। আর ওইদিকে আমার আবু তালেব ভাই 5000 টাকা। এই রকম করে 10 জন হয়ে গেল। কিন্তু বাপ নবী এসেছে কত তারিখে গো? 11 না 12 তারিখে? 12 তারিখে। তাহলে দুটো মানুষ হলে 12 হয়ে যেত গো। ইউসুফ নবীর ভাই কজনা? 12 জনা। টোটাল কজনা? 12 জনা। এই যে আর দুজন মানুষ কেউ হবে 1000 করে দেখি ইনশাআল্লাহ। আর দুটো মানুষ হলে নবীজি। এই দেখেন আমার বাপের নানি 118 বছর বেঁচে ছিল। ছুটে গিয়ে বলেছিলাম বড় মা বয়স কত? বলছে 118 2 মাস। তাহলে বড় মা আর কি থাকতে চাইছো? বলে বাপ একটু দোয়া কর যেন আর 2-5 বছর 10 বছর থাকি, এখন অনেক কিছু বাকি আছে বাপ। আমি বললাম হাই রে, 118 বছর বাঁচার পরেও বলছে মরবো না। নবী জিজ্ঞাসা করছে ও বুড়ি মা কাঁদছো কেন? বলে বাপ 350 বছরের দুধের ছেলেটা আমার মরে গেল। কত বছরের ছেলে? 350 বছরের দুধের ছেলে। দুধ খাচ্ছিল ছেলেটা, দিয়ে মরে গেছে। বুড়ি মা কাঁদছে। তা বলছে হাই হাই 350 বছরের দুধের ছেলে মরে গেছে তাই কাঁদছো? এমন একটা জামানা আসবে 60 বছর 70 বছরে চুলদারি সাদা হয়ে যাবে, মানুষ কেল্লা ফতে। তা বুড়ি মা বলছে এই 60-70 বছরের মানুষগুলো সংসার করবে? বউ বাচ্চা হবে তাদের? বলে বউ বাচ্চা হবে না মানে ছেলে হবে, বউ হবে, বিবি হবে, গাড়ি হবে, বাড়ি হবে, দুনিয়া সাজাতে সাজাতে খোদাকে ভুলে যাবে। বলছে কি বলছে না বাপ? বলছে কি বলছে না? আব্বা 12টা মোকাম্মল করে দাও না। 1000 যদি নাও পারো, মানুষ আর কত দেবে বলেন? কবরডাঙ্গায় জলসা হয়, সেখানেও জীবনীতে মানুষ টাকা দেয়। ওই পাড়াতে মহফিল হবে, ওখানেও টাকা দেবে। মসজিদে হবে, ওখানেও টাকা দেবে। মানুষ দেয় কত। আরে গোবরা গ্রামের মানুষ আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো, যতবার মানুষ চায় ততবার দেয়। আগের বছরে তো মানুষ ভরে ভরে দিয়েছিল, এই বছরেও দিচ্ছে। মতিউর রহমান বলল ভাই টাকা দেবে না, টাকা দেবে না। দিল না, কে দিল? আর দুটো মানুষ দেখি তো 1000 করে, দুটো মানুষ
দেখি কোনো ভাই আছে এই যুবক ছেলে একজন ভাই দাও তো মেহনতের টাকা মুআদি মেহনত মুআদি মসজিদ মুআদি মক্কা মুআদি মদিনা মুআদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআদি মিনার মুআদি মসজিদ মুআদি মিহরাব মুআদি মিম্বার মুআদি মুসাল্লা মুআদি আপনার মুমিন মুআদি মুসলমান মুআদি মাগফিরাত মুআদি মাওলা মুআদি মা মুআদি মাকে দেবে মানে মায়ের মাগফিরাতের জন্য দেবে মা দিয়ে জান্নাতুল মেওয়া পাবে বলো সুবহানাল্লাহ। শফিকুল ভাই 1000 টাকা। আরে সুবহানাল্লাহ। হিলাল ভাই কই আছে? আমার হিলাল ভাই রে। হিলাল মানে চাঁদ, হিলাল মানে চাঁদ। কুরআনে তোমার নাম এসেছে কমর, কমর মানে চন্দ্র। হিলাল ভাই কই? আর 500 হবে না? দাঁড়াও না তুমি হিলাল ভাই, 500 হবে না? শোনা রে ওই যে হিলাল ভাই আর 500 হবে না? না থাকলে ভাই তুই আমাকে ধারলে, কিন্তু আমার মুখটা ডুবাবি না, তুই যা করবি কর। হিলাল ভাই কই দেবে? নারে তাকবীর, নারে রিসালাত। আমার হিলাল ভাই 500 টাকা নগদ, 500 বাকি, 1000 টাকা জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখি আর কে আছে, দেন তো। আর একটা 100 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ খেতে খামারে বরকত দিক, আল্লাহ तमाम মুশকিলকে আসান করে দিক। এই বাবাজিরা ভাইরা আমার, গভীর রাত হয়ে যাচ্ছে, বেশি রাত আর করব না। বাপ বলেন তো হিজরা কেন হয়? জানা আছে কারো হিজরা কেন হয়? কারো জানা আছে হিজরা কেন হয়? শুনে রেখে দেন মা বোনেরা ভাইরা। হিজরা মায়ের মানুষের পেট থেকেই হয়, গরু ছাগলের পেট থেকে হয় না। মাওলায় আলীকে এই রকম করে প্রশ্ন করেছিল, হে মাওলায় আলী হিজরা কেন হয়? তো মাওলায় আলী বললেন, মহিলাদের যখন মেন্স হয়, শরীর খারাপ হয়, ওই সময় স্বামী স্ত্রী মিলামিশা করা হারাম। কি বলো? মিলামিশা করা হারাম। বেনামিতে 300 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ খেতে খামারে বরকত দাও। বেনামিতে কত? অনেক টাকা দিয়েছে তো, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে নাও। আল্লাহ যাদের টাকা আমার হাতে পড়ছে, আল্লাহ তোমার তো কালাম 30 পারা বুকে আছে, আল্লাহ এই 30 পারা কোরআন বুকে, তারপর আমি মুসাফির হালতে আছি, সবচেয়ে গুনাহগার বান্দা। আল্লাহ তোমার এই বান্দা বান্দি গুলো আমার হাতে দিয়েছে, আল্লাহ গো তুমি দেখছো, আল্লাহ যে যেমন পেরেছে তেমন দিয়েছে, আল্লাহ তাদের হাতে 1 দিয়েছে তো 1 কোটি তুমি দান করিও, 100 দিয়েছে তো 1 লাখ দিও, আল্লাহ তাদের সংসারে উন্নতি দিও, আল্লাহ বালা মুসিবত তুমি দূর করে দিও, আল্লাহ চাষ আবাদে তুমি বরকত দাও, আল্লাহ খেতে খামারে তুমি উন্নত দান করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। না 1000 না থাকতে পারে, 500 টাকা করে দেন না আব্বা, 500 দেন, শুধু আপনার জন্য 500 দেন, যেন আমি খাস করে আপনার জন্য দোয়া করতে পারি। জি হ্যাঁ, আমি সেই নেক মায়ের সন্তান, যে আমার মা আমার বাপ গরিবের ছেলে, আমি তাদের ছেলে, কিন্তু আমার বাপ মা এক অন্যতম মানুষ। বাপ মা ভালো হলে সন্তান ভালো হয়, বাপ মা নেককার হলে সন্তান নেককার হয়, সন্তান নেককার হলে বাপ মা কবরে শুয়ে শুয়ে জান্নাতের হাওয়া পায়। সুবহানাল্লাহ। শোনো, 2 জন ব্যক্তি হাসরের ময়দানে, হিজরা কথার পরে বলছি, 2 জন ব্যক্তি হাসরের ময়দানে, 2 জন ব্যক্তি আল্লাহ পাক ক্ষমতা দেবে এবং অন্যদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা পাবে। বেনামিতে 100। শোনেন, হাফেজে কোরআন যারা 7 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য খোদার কাছে সুপারিশ করবে তারা। জি হ্যাঁ, 7 জন জাহান্নামী ব্যক্তি, চাচা বাপ খালু নানা নানি, রক্তের সম্পর্কের মানুষ, ইমানদার ছিল যারা, গুনাহগার হয়ে জাহান্নামে চলে গেছে। আল্লাহ বলবেন, এ হাফেজে কোরআন তুমি 7 জন জাহান্নামীকে বার করে নিয়ে জান্নাতে নিয়ে যাও, বলো সুবহানাল্লাহ। হ্যাঁ, আর ওই সমস্ত মা বাপ যাদের নাবালক বাচ্চা ইন্তেকাল হয়েছে,
1 বছর 2 বছর 8 বছর 10 বছর যদি কোনো বাচ্চা কারো ইন্তেকাল হয়ে যায়, জানো মা, ইব্রাহিম নবীর কাছে সেই বাচ্চা গেলেমান হয়ে এখনো খেলা করে, এখনো আদর পায়। মা বলে চিৎকার করে, আব্বা বলে চিৎকার করে, আর ইব্রাহিম নবী বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে আদর করে। হাসরের যখন ময়দান হবে, বিচার দিনে, সেদিন ওই বাচ্চা ছেলেটা ছুটে এসে মালিকের দরবারে কাঁদবে আর বলবে, আল্লাহ, জীবনে কোনোদিন মায়ের কোলে আদর পাই নাই, মায়ের কোলে স্তনে দুধ পান করার মতো সুযোগ পাই নাই। আল্লাহ, আজকে আমার মাকে দাও না। আল্লাহ বলবেন, যা, তুই তোর মাকে খুঁজে নে। সেদিন নাবালক ছোট্ট বাচ্চাটা ছুটে গিয়ে মায়ের আঁচলটা ধরে মাকে বলবে, মা। মা বলবে, খোকা, কোথায় ছিলে রে বাপ? বলে, মা, একবার আমাকে কোলে নাও না মা, শিশুকালে তোমার কোলে কোনোদিন আদর পাই নাই, একবার আমাকে কোলে নিয়ে বুকে আঁকড়ে ধরো না মা, একবার আমার কপালে চুমা দাও না। সেদিন আদরের মা ছুটে এসে বাচ্চাকে বুকে তুলে নেবে। মা, চলো না, আমার সঙ্গে জান্নাতে চলো। কেন রে বাপ? আল্লাহ পাক অর্ডার দিয়ে দিয়েছে, যাদের নাবালক বাচ্চা ইন্তেকাল হয়েছে, বাচ্চা মাকে খুঁজে নিয়ে জান্নাতে নিয়ে যাক। চলো না মা, তুমি আমাকে জান্নাতে গিয়ে আদর করবে। মায়ের হাতটা ধরে নিয়ে যাবে। মা বলবে, খোকা, তুই তোর আব্বার জন্য আমার পেটে এসেছিলি, তুই তোর আব্বাকে নিবি না, নিবি না? সেদিন বাচ্চাটা ছুটে গিয়ে আবার আব্বার হাতটা ধরে বলবে, আব্বা, ও আব্বা, একবার আমাকে কাঁধে নাও না আব্বা, একবার আমাকে কোলে তুলে নাও না, কোনোদিন তো দুনিয়ায় তোমার কোলে শুতে পাই নাই। সেদিন আব্বা হাতটা ধরে, মায়ের হাতটা ধরে নাবালক শিশু বাচ্চা জান্নাতে নিয়ে যাবে। যাদের শিশু বাচ্চা নাবালক মারা গেছে, মন খারাপ করো না, মন খারাপ করো না, হতাশা হইও না। ইনশাআল্লাহ আল্লাহর দয়ায় ইমানদার বাপ মা জান্নাতি হবে। জি, এ মুসলমান শোনার টুকরো বন্ধুরা আমার, এবার জি, রাকিব নামে 1 বস্তা সিমেন্ট দেবে। আলহামদুলিল্লাহ, এখানে 1 বস্তা সিমেন্ট দেবে রাকিব নামে, আর 2-4 জন কেউ হবে না? 1 বস্তা সিমেন্ট দেবেন, 1 বস্তা সিমেন্ট দেবেন, কেউ হবে? একটু আগিয়ে আসেন না। এই দেখেন, হিজরা কেন হয়? মাওলানা আলীকে জিজ্ঞাসা করা হলো যে হিজরা হয় কেন? বলে, মহিলাদের যখন মেন্স হয়, স্বামী স্ত্রী মিলামিশা করা হারাম। ওই সময় যদি কোনো পুরুষ মিলামিশা করে, শয়তান আশ্রয় নেয়, ওই মিলামিশায় যদি বাচ্চা এসে যায়, ওই বাচ্চা প্রতিবন্ধী হয়, না হয় বাচ্চা হিজরা হয়ে যায়। এবার শেষের বেলায় যে ওষুধটা দেবো বলেছিলাম, সেটা হলো সুগারের ওষুধ। নেবেন? লাগবে না? এবার এই দেখেন, নিয়ামত 13 নম্বর হয়ে গেল। নিয়ামত দেবে 1000 টাকা। এখানে কোনো ভাই আছে, 1 বস্তা করে সিমেন্ট দেবেন, বেনামিতে 100 টাকা। কেউ পারবেন? 1 বস্তা করে সিমেন্ট দেবেন। কয়েকজন ভাই হবে? এই ক্যামেরাম্যান গুলো, এই আল্লাহর রহমতে তোমরা ভালো ইনকাম করছো। এই আনসার, এই আনসার সাউন্ড কই? আনসার ভাই আর সব কোথায় গেল? 1 বস্তা করে সিমেন্ট দাও না। এই ক্যামেরাম্যান যদি শ্রোতার চাইতে ক্যামেরা বেশি, ওরা যদি 1 বস্তা করে সিমেন্ট দিয়ে দেয়, হবে না? এই তোমরা কেউ দিতে পারবে? এই তোমার সাউন্ডের নাম কি? হবে ইনশাআল্লাহ। বাপ কেউ পারবো? 1 বস্তা করে সিমেন্ট দিতে পারবো? জোর করে নিবার জিনিস তো নয় শোনা, খুশি মনে পারবেন? একজন হয়েছে আর 4 জনের কাছে নেবো। 1 বস্তা করে চাইছিলাম। জি, জি জি, না না রাখান না, আজকে না 1 বস্তা পরে দেবেন, মানে 1 মাস পরে দেবেন আপনি, পারা যাবে ইনশাআল্লাহ। যাই হোক, এইদিকে তাকান। শোনেন,